হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমরা যেটা পড়ব জীবনের প্রবাহনতা ক্লাস 10। এই ক্লাস 10 এর জীবনের প্রবাহনতার মধ্যে সেল ডিভিশন একটা পার্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, যে একটা কোষ থেকে একাধিক কোষ তৈরি হওয়ার পদ্ধতি সেল ডিভিশন। যে পদ্ধতিতে সাইটোপ্লাজম ডিভিশন হয় সাইটোকাইনেসিস পদ্ধতিতে, আবার নিউক্লিয়াস ডিভিশন হচ্ছে ক্যারিওকাইনেসিস পদ্ধতিতে। এই নিউক্লিয়াস ডিভিশনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস তিনটি পার্ট আছে। সেল ডিভিশনের তিনটি পদ্ধতি, একটা হচ্ছে মাইটোসিস, একটা মিওসিস, একটা অ্যামাইটোসিস। মাইটোসিস পদ্ধতিতে সেল ডিভিশন সমবিভাজন পদ্ধতি, অর্থাৎ নিউক্লিয়াসের ডিভিশন যেটা হয় মূলত ক্রোমোজোম নাম্বার ইকুয়াল থাকে, ক্রোমোজোম নাম্বারে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ মাতৃকোষে যদি ক্রোমোজোম সংখ্যা 10 থাকে, অপত্য কোষে 10 ক্রোমোজোম সংখ্যা হবে। এই যে সমবিভাজন প্রক্রিয়ায় কোনো ভেরিয়েশন আসে না, সমবিভাজন প্রক্রিয়ায় কোনো ভেরিয়েশন বা প্রকরণ আসে না। ফলে পরিবেশের সঙ্গে লড়তে লড়তে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, বিভিন্ন প্রজাতির প্রাণী জগৎ এরা কখনোই নতুন বৈশিষ্ট্য গ্রহণ করতে পারে না, নতুন বৈশিষ্ট্য এনরিচ হয় না। এবং মাইটোসিস পদ্ধতিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেহেতু ক্রোমোজোম নাম্বার ইকুয়াল থাকছে, প্রজাতির কোনো ভেরিয়েশন আসে না। এটা হচ্ছে একটা সেল ডিভিশনের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ মিওসিস পদ্ধতি। মিওসিস একটা আরেকটা সেল ডিভিশন, যেটা মূলত জনন কোষ বিভাজন। মাইটোসিস পদ্ধতি যেমন মূলত দেহকোষ বিভাজিত হয়, তেমনি মিওসিস পদ্ধতিতে মূলত জনন কোষ বিভাজিত হয়। জনন কোষের মধ্যে কি হয়, একদিকে পুরুষ ক্রোমোজোম থেকে ডিভিশন হয়ে এন সংখ্যক ক্রোমোজোম তৈরি হয়, এবং সেখানে মিওসিস পদ্ধতিতে তৈরি হয় শুক্রাণু। আবার স্ত্রী কোষ থেকে তৈরি হয় ডিম্বাণু। স্ত্রী ডিম্বাণু, পুরুষদের শুক্রাণু মিলিত হয়ে ফার্টিলাইজেশন পদ্ধতির মাধ্যমে একটা জাইগোট সেল তৈরি করে। এই জাইগোট সেলটা একটা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের বিশেষ বৈশিষ্ট্য বহন করে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মিওসিস পদ্ধতিতে ক্রোমোজোম নাম্বার মাতৃকোষের থেকে অপত্য কোষের মধ্যে হাফ হয়ে যায়, হ্যাপ্লয়েড 2n হয়ে যায়। যেমন ধরো, মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা যদি 10 থাকে, অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 5। এইভাবে ডিভিশন হতে থাকে। ডিভিশন হতে হতে নতুন নতুন প্রজাতি তৈরি হয়। মিওসিস পদ্ধতির মধ্যে একটা বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে প্রফেজ 1। মিওসিস পদ্ধতি দুরকম, একটা মিওসিস 1, মিওসিস 2। মিওসিস 1 মানে প্রফেজ 1। মিওসিস 1 এর প্রফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। আবার মিওসিস 2 এর ডিভিশনের মধ্যে প্রফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। প্রত্যেকটার বৈশিষ্ট্য নির্দিষ্ট। আমি 2-3টা করে বৈশিষ্ট্য তোমাদের মেজর বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। প্রফেজ 1 এর আবার 5টা ভাগ আছে। যেমন ধরো, একটা হচ্ছে লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। আবার বলছি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এটা হচ্ছে মিওসিস 1 এর প্রফেজ 1 এর ডিভিশন। এটা কিন্তু মাইটোসিসের মধ্যে দেখা যায় না, মাইটোসিসে কোনো এরকম ডিভিশন নেই। ক্যারিওকাইনেসিস ক্ষেত্রে এই যে একটা ডিভিশনের বৈচিত্র্যটা আমরা দেখব প্যাকাইটিন দশায়, অর্থাৎ প্রফেজ 1 এর প্যাকাইটিন দশায় মধ্যে যে ধরনের ডিভিশন পাওয়া যায় দেখতে, সেইখানে মাতৃকোষের মধ্যে উৎপন্ন অপত্য নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমটা হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে। এই অংশের বিনিময় ঘটে মানে একটা হোমোলোগাস ক্রোমোজোম থেকে আরেকটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় ঘটে এবং প্রকরণ তৈরি হয়, যাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের মূল কারণ হচ্ছে প্রকরণ উৎপন্ন হওয়া। এটা কিন্তু প্রফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় দেখা যায়। ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। ডিপ্লোটিন উপদশায় কি দেখা যায়, যে একটা কাইজমা ফর্মেশনের মাধ্যমে তোমার ক্রোমোজোম নাম্বারের একটা বিশেষ পরিবর্তন দেখা যায়। কাইজমা ফর্মেশনের মাধ্যমে
এক্স ক্রোমোজোম তৈরি হয়। এক্স ক্রোমোজোমের নেচার তৈরি হয়। এই নেচারটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যেটা যে এই ক্রোমোজোমের অংশ বিনিময় দেখা যায়। এই অংশ বিনিময়ের ফলে কি হয়, পার্ট বিনিময় ঘটে। পার্টের ফলে একটা ক্রোমোজোমের সঙ্গে ডিলিশন, অ্যাডিশন, ইনভার্সন এবং ট্রান্সলোকেশন এই ধরনের পদ্ধতির মাধ্যমে একটা ক্রোমোজোম পার্ট আরেকটা ক্রোমোজোম পার্টের সঙ্গে সংযোজন ঘটে, অ্যাডিশন ঘটে। আবার কোনো কোনো পার্ট ডিলিশন হয়ে যায়, আলাদা হয়ে যায়, হারিয়ে যায়। আবার কোনো কোনো পার্ট ট্রান্সফার ঘুরে যায়, মুভমেন্ট হয়। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই পার্টগুলো দেখতে পাবো এবং তার রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে যে জিন রিকম্বিনেশন। জিন রিকম্বিনেশনের ফলে জিনের কতগুলো অংশ সংযোজন ঘটে, রিকম্বিনেশন হয়, পার্টগুলো সংযোজন হয় এবং জিনের নতুন একটা সিকোয়েন্স তৈরি হয়। এই নতুন সিকোয়েন্সের ফলে কি হবে, যে ক্রোমোজোম নাম্বারটা একটা বিশেষ বৈশিষ্ট্য গ্রহণ করে। এটা আমরা একমাত্র মিয়োসিস প্রক্রিয়ায় প্রোফেজ 1 এর প্যাকাইটিন এবং ডিপ্রোটিন দশার মধ্যে দেখতে পাব। এরপরে যদি আমরা দেখি মেটাফেজ দেখি, অ্যানাফেজ, টেলোফেজ, প্রত্যেকটা স্টেপ কিন্তু অ্যাজ ইউজুয়াল মাইটোসিস। আবার মিয়োসিস যদি 2 দেখি, 2 পার্ট, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, মাইটোসিস মিয়োসিসের মতোই। এটা মিয়োসিসটা অনেকটাই মাইটোসিসের মতোই ডিভিশনটা দেখা যায়। এই ডিভিশনের ক্ষেত্রে আমরা